তো হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো গ্রামে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, তো প্রচণ্ড রোদ এখন, তাও কিন্তু প্রচুর শীত। যার কারণে আমার দেখতেছেন আমি বাইকটা ওখানে রেখে এদিকে আসছি। তাও মনে করেন এটা খুলি নাই এখনও। প্রচণ্ড ঠান্ডা, বিশেষ করে বাইক চালালে তো আরও বেশি ঠান্ডা লাগে। তো এমন একটি জায়গার মধ্যে আছি, গ্রামীণ পরিবেশ, পাশে পুকুর, কলা বাগান দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন, পুকুর পাড়ে কলা বাগানগুলো কত সুন্দর। এগুলো হচ্ছে আপনার কলার ছড়ি, হচ্ছে এগুলা পাহাড়ি কলা। তো যেহেতু এটা চট্টগ্রাম শহর, তো এখানে পাহাড়ি কলা ছাড়া বাংলা কলা খুব কমই পাওয়া যায়। তো আমার আশেপাশে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এটা চট্টগ্রামের একটা গ্রামের মনোরম দৃশ্য। তো গ্রামের বাড়ি দেখেন এখানে, এই পাশটা পুরোটাই ফসলি জমি, সূর্যের বিপক্ষে, তাই পুরোটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো বাইকটা এখানে রাইখা গ্রামের মেঠো পথ, পুকুর, এগুলো আপনাদের দেখানোর জন্য এখানে দাঁড়াইছি। পাশে একটা বড়ি বাগান আছে, সরি বড়ি গাছ আছে, এখানে ছোট ছোট বড়িও আছে দেখাচ্ছি। দেশি বড়ই, অবশ্য টক বড়ই সবাই চেনে যেটা। তো এরকম জায়গা, এরকম পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন। তো গাইস, কথা বলতে বলতে আমি একটু সামনে যাচ্ছি, আর আপনাদের এই এলাকার ভিউটা দেখানোর চেষ্টা করব। বিশেষ করে পুকুর পাড়ে কলা গাছগুলো কিন্তু আমার কাছে সেই লাগতেছে। যেহেতু আমার পেজটা কলা কাটার, তারপর হচ্ছে বিভিন্ন ফল টল কাটার ভিডিও বেশি ছাড়ি। তো আজান দিয়ে দিচ্ছে অলরেডি, আপনারা শুনতে পাচ্ছেন। এখন বাজে হচ্ছে 1টা বা 12টা 45 এরকম হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, মোটর সাইকেলে পার্কিং করে এখানে ভিডিও করতেছিলাম। তো এরই মধ্যে দিয়ে এক সিএনজি চলে আসছে। যেহেতু গ্রামের রাস্তা ছোট, আমার বাইককে সরাইতে হবে। তো যাই হোক, বাইকটা সাইড করে মোটামুটি জমির মাঝখানে নিয়ে গেছিলাম, কোনো রকম বাইসা গেছে। তো এই হচ্ছে আমার অবস্থা। আর গ্রামে এরকম পরিবেশে রাস্তাঘাটের যদি ভালো না থাকে, তো চলাফেরা একটু কষ্ট হয়। চলাফেরা কষ্ট হলেও গ্রামের পরিবেশ, গ্রামের মানুষ, গ্রামের স্নিগ্ধ বাতাস, বিশুদ্ধ বাতাস বললেও চলে, সব মিলিয়ে অসাধারণ। তো আমি গ্রামেও থেকে দেখেছি, শহরেও থেকে দেখেছি, আমার গ্রাম খুব ভালো লাগে। তো গ্রামের টানে মাঝে মধ্যে শহর ছেড়ে চলে আসি গ্রামে। তো আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি, এর পিছনে ওই যে দেখতেছেন, জানি না কতটুকু দেখা যাচ্ছে, ওই পাশটাতে হচ্ছে চট্টগ্রাম খাগড়াছড়ি হাইওয়ে একটা রাস্তা। তো ওই রাস্তার বাম পাশে একটা গ্রামের মেঠো পথ দেখা বাইকটা সরাসরি পাশ দিয়ে ঢুকাই দিলাম। তো এক পলকে দেখেন এলাকার ভিউটা আসলে অনেক সুন্দর। এখানে অনেকে কাজ করতেছে মাঠের মধ্যে। এই পাশে তাল গাছ, গ্রামীণ মেঠো পথ, ধানের জমি, এই পাশে পুকুর, এক কথায় অসাধারণ। তো এমন গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার সাথেই থাকবেন, পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। পাশের বাড়িটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। গ্রামের পরিবেশে এরকম বাড়ি সত্যি বলার ভাষা রাখে না আসলে সৌন্দর্য। আঙ্কেল, তোমাদের গ্রামের নাম কি? কি? চারাকুঞ্জ? চারাকুল? সারাকুন? হুম, সারাকুন চট্টগ্রাম। আচ্ছা, থানা কি জানো নাকি? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4? এই জায়গার থানা কি? হাটহাজারি থানা? ও আচ্ছা। তুমি কি কাপড় শুকাইতে আসছো? হাসতেছো কেন? ক্যামেরা দেখা? তুমি কি বিটিএস লাভার নাকি? তো পিছনে বিটিএস লেখা তোমার গেঞ্জি, দেখি ওদিক ঘুরো তো, টাকা ওদিকে একটু, আরেকটু আরেকটু, এই যে, এটা বিটিএস লাভার। তো এটা হচ্ছে চারাকুল, হাটহাজারি একটা গ্রাম। তো এই পাশে পুকুর পাড়ে কলা বাগান, পাশে হচ্ছে পুকুর, এক কথায় অসাধারণ একটা গ্রাম।
তো গাইস বেশিক্ষণ থাকবো না এই এলাকায়, আমি চলে যাব এখান থেকে। আমি যেখানে থাকি তার দূরত্ব 10-15 কিলোমিটার দূরে। তা আমি আসছি শুধুমাত্র গ্রামের একটা স্পর্শ পাওয়ার জন্য, যেহেতু গ্রাম থেকে শহরে থাকি, গ্রামকে খুব মিস করি, তাই মাঝে মধ্যে এরকম জায়গায় চলে আসি। তো ওই জায়গাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভিডিওটা এ পর্যন্তই। আর এখানকার কলা গাছ কিন্তু আমাদের নরসিংদীর মতো না, অন্যরকম। এখানে কলা বাগানের যত্ন তেমন নেওয়া হয় না। আমি পাহাড়ি এলাকায় ঘুরে দেখেছি, ওখানে পাহাড়ে যে কলা বাগানগুলো আছে তারা কোনো রকম খালি চারাটা বপন করে, তার মধ্যে আর কোনো পরিচর্যা করে না। এই যে দেখেন একটা কলা গাছ এখানে লাগায় রেখে দিছে, ওর লতা পাতায় ঘিরা অবস্থা খারাপ করে দিছে। তো লতাগুলো ছিঁড়ে দিতাম। আমার পাশে হাতে আরেকটা হাতে হেলমেট আছে। দেখেন এখানকার কলা গাছগুলা একবারে রোদে লাল হয়ে গেছে। কলার ছড়িগুলোও বেশি বড় হয় না, ছোট ছোট। আর আমাদের জেলার নরসিংদী যে বড় বড় আর সুস্বাদু কলা হয়, সেটার মতো কলা আমি সারা বাংলাদেশে খুঁজে কোথাও পাইলাম না। এখানে কলাগুলো বাংলা কলাটা একটু স্বাদ লাগে, আর পাহাড়ি কলাটা একটু কুষ্টি কুষ্টি। তবে আমাদের নরসিংদীর কলা খেতে যেমন সুস্বাদু, তার চেহারা, গুণগত মান সব কিছুতে সুস্বাদু। এর কারণেই নরসিংদী কলার জন্য বিখ্যাত। তো এখানে খেজুর গাছ আছে, কিন্তু খেজুর গাছ থেকে রস নিচ্ছে না কেন আমি জানি না। গাছটা অবশ্য স্বাস্থ্য তেমন ভালো না। তো গ্রামের এই মনোরম দৃশ্য আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম একটা পুকুর থাকলে গ্রামে আমার আর কিছু লাগতো না, মোটামুটি মাছ চাষ করে জীবন শেষ করে দিতাম। পাশে কলা গাছ। তো গাইস ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে একটি নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।